কি ব্যাপার ম্যাডাম, এত দেরি করলেন কেন? এই নিন আপনার পার্সেল। আমি আসলে জানতাম না যে এটার পেমেন্ট আগে থেকে করা থাকবে। আচ্ছা, আপনি এভাবে মুখ লুকায় রাখছেন কেন? শুনুন, আমাদের পরিবারের একটা নিয়ম আছে। আমাদের পরিবারের মেয়েরা কখনো বাইরের পরপুরুষকে মুখ দেখায় না। আপনি যে কাজে এসেছেন, মানে ডেলিভারি দিতে এসেছেন। আচ্ছা, আপনি কি আমার বোন অথই? বোন? না না, দেখুন দেখুন ভাইয়া, আমি আপনার বোন না, আর আমার কোনো ভাই। তুই আমার বোন অথই না? মুখের সামনে থেকে ওনাটা সরা, সরাইতে বলছি। অথই, তোমরা তো সবকিছুই জানতে যে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছি, কিন্তু বাড়ি থেকে কি কারণে পালিয়ে গিয়েছি সেটা তো আর জানতে না। কিন্তু জানো ভাইয়া, আমি না এই বাড়িতে একদম সুখে নেই। আমার হাজবেন্ড আমাকে উঠতে বসতে কথা শোনায়, আমাকে সব করা। এই, তোকে না বলছি আমার বাড়িতে কোনো ধরনের উল্টাপাল্টা কাজকর্ম চলবে না, তারপর তুই এই কাজ কেন করলি? হ্যাঁ, কেন করলি? মুখ নিয়ে বাড়িতে যেতাম বলতো, যেখানে আমি আমার বাবা মায়ের সম্মান নষ্ট করেছি, তোমাদের সম্মান নষ্ট করেছি। আমার বরকে মেনে নিতে বলো, আমি জানি তোমরা আমাকে মানতে পারতে না, আর সেই কারণে সবকিছু মুখ বুঝে সহ্য করে এই বাড়িতে আমি রয়ে গেছি। সেই অন্যায়ের ফল ভোগ করছে। বুঝতে পারছি, সবকিছু এখন আমার সামনে পানির মতো ক্লিয়ার। অনেক বুঝাইছি তোকে তোকে কোনো কিচ্ছুর অভাব বুঝতে দিই। যখন যেটা চাইছিস তোর সামনে হাজির করে দিছি, আর তুই এরকম একটা কাজ করতে বরবাদ করে দিবে, সেটাই তো হয়েছে তাই না? এখন তো ভুগতাছিস। যাই হোক, আমাকে বল ও কোথায় আছে, ওকে আমি মার। যে তুমি এখানে এসেছো আর আমি সবকিছু তোমাকে বলেছি, তাহলেও আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। আর কি কি করবে আমি সেটা নিজেও জানি না। মুখে মারের দাগ, পুরো শরীরে মারের দাগ, আর ও বলতেছে আমি এখানেই থাকি। না, এখানে তোর থাকা যাবে না, তুই এক্ষুনি আমার সাথে আছে। তাই তাই বলে তোর এরকম অবস্থায় তোকে আমি এভাবে ফেলে রেখে যেতে পারি না। আমি সবাইকে বোঝাবো, আমি বলবো সবাইকে, আমি বুঝিয়ে বলবো যে আমার বোন চল, আমার সাথে আমাদের বাড়িতে চল, বাকিটুকু আমি দেব। ভাই একটু বোঝার চেষ্টা করো, এমন পাগলামি করো না। তুমি কেন বুঝতে পার